আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আমরা যারা ইউটিউবার বা আমরা যারা ভিডিও এডিটিং করি প্রত্যেকেরই কিন্তু একটি জনপ্রিয় এডিটিং সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা হলো কাইনমাস্টার। তো সেই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার সময় ভিডিওর নিচে চলন্ত লেখা কিভাবে এড করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন মইনুল মানিক, আমি আছি আপনাদের সাথে মইনুল ইসলাম। তো বন্ধুগণ, আর কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুগণ, সরাসরি আমরা এখন চলে যাব কাইনমাস্টার অ্যাপসের ভিতরে। কাইনমাস্টার অ্যাপসে আসার পর আপনারা একটা নতুন প্রজেক্ট ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আমি একটি নতুন প্রজেক্ট ওপেন করে নিতেছি। তো বন্ধুগণ, নিউ প্রজেক্ট ওপেন করার পর আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড বা একটি ইমেজ নিয়ে নেবেন। তো বন্ধুগণ, আমি একটি ছবি এখান থেকে নিয়ে নিতেছি। তারপর এটাকে আপনারা টেনে 30 সেকেন্ড বা 1 মিনিট করে দিবেন। তো এটা আপনাদের মন মতো যতটুকু ইচ্ছা করে নিতে পারেন। তারপর আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা টেক্সটে যাবেন। তারপর এখানে বা আপনারা ভিডিওর নিচে যে লেখাটা শো করতে চাচ্ছেন সেই লেখাটা এখানে লিখে নেবেন। তো বন্ধুগণ, আমি এই লেখাটা লিখে নিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুগণ, এই লেখাটাকে এখন আমরা চলন্ত লেখা হিসাবে অ্যাড করব। তো বন্ধুগণ, এর আগে লেখাটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই। লেখার আগে একটু টেনে বড় করে দেই। তারপর আমরা এই লেখার এই টেক্সটে একটি আউটলাইন কালার দিয়ে দিই। তো বন্ধুগণ, কালারটা দিয়ে দিছি। তারপর আমরা লেখার কালারটা একটু পরিবর্তন করব। লেখার কালারটা আমরা হলুদ দিয়ে দিব। তারপর আমরা ফুল একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা এখানে এনেবল করে দিবেন। তারপর আপনারা এটাকে ফুল ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করার জন্য এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে একটি ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করবেন। আমি লাল কালারটা দিয়ে দিতেছি। তারপর লাল কালারটা 50% দেওয়া আছে, আমি 100% করে দিয়েছি। তারপর আপনার টিক চিহ্নতে ক্লিক করবেন। তো এটা আপনারা আপনাদের মন মতো আরও আকর্ষণীয় করে নিতে পারেন। বন্ধুগণ, এখন আসা যাক মূল পয়েন্টে। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন একটি চাবি আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই লেখাটাকে একদম টেনে ধরে একদম একেবারে মাথায় নিয়ে এসে পড়বেন। তারপর আপনাকে যা করতে হবে, এই লেয়ারটাকে ধরে একটু একটু করে টানবেন। হ্যাঁ, আমি 5 সেকেন্ড টানলাম। লেখাটাকেও আমরা 5 সেকেন্ড টানবো। তারপর আবার লেয়ারটারে একটু টানবো। তারপর আবার লেখাটাকে একটু সোজা করে টানবো। যদি এদিক সেদিক হয় তাহলে আমাদের চলন্ত লেখাটাও কিন্তু এদিক সেদিক হবে। এভাবে একদম লেখাটাকে টেনে টেনে এবং লেয়ারটাকে টেনে টেনে একদম বাম সাইডে নিয়ে আসতে হবে। তারপর আপনারা উপরে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্নতে ক্লিক করবেন। তো বন্ধুগণ, এখন আমরা ভিডিওটি ওপেন করে দেখি যে আমাদের লেখাটা কি চলন্ত লেখা হিসেবে অ্যাড হলো কিনা। তো বন্ধুগণ, দেখতে পেলেন যে লেখাটা চলন্ত লেখা হিসেবে অ্যাড হয়েছে, কিন্তু একটু স্লো হয়ে গেছে। আপনারা যদি এটাকে গতি বাড়াতে চান, তো বন্ধুগণ এইভাবেই আপনারা চাইলে ভিডিওর নিচে চলন্ত লেখা অ্যাড করতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত এই মইনুল মানিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে।